আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা কিভাবে বানাতে হয়। তো চলো দেখে নাও। তো আমি প্রথমে শিরাটা করে নেব। চিতই পিঠার রেসিপিটা আমি আমার ডিসক্রিপশনে লিঙ্কটা মেনশন করে দিব, তোমরা প্লিজ এখানে দেখে আসবে। এখন আমি শিরাটা করব। প্রথমে পরিমাণ মতো চিনি এবং পানি দিয়ে ভালো করে ঘন করে মিক্স করে নিয়েছি। এখন বলক আসতেছে, এটাতে আমি ভালো করে নাড়তে থাকবো যাতে শিরাটা কড়াইতে লেগে না থাকে। তো ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন করে নেব। তোমরা চাইলে এখানে গুড় ইউজ করতে পারো, কিন্তু আমি এটা চিনি দিয়ে করেছি। তো আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে শিরাটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া দিতেই থাকবো যাতে শিরাটা লেগে না থাকে। অল্প অল্প করে দুধ অ্যাড করব, তারপর নাড়াচাড়া করতেই থাকবো। ভালো করে মিক্স করে তারপর তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। এটা আমি একটু চালের গুঁড়োর মিশ্রণটা দিয়েছি যাতে একটু ঘন হয়। তারপরে পরিমাণ মতো দুধগুলো ঢেলে দেব। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। তারপর একটু বলক এসে পড়েছে, তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নেব। তোমরা এরপরে কি ধরনের রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। তারপর আমি এই পিঠাগুলো মুছে নিয়েছি। তোমরা এই পিঠার রেসিপিটা দেখতে চাইলে আমার ডিসক্রিপশনে আমি মেনশন করে দেব, তোমরা প্লিজ চেক আউট করে নিও। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন এই শিরাটা পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলো দিয়ে ভালো করে শিরাটা সহকারে ফুটিয়ে নেব ভালো করে, যাতে ঢাকনাতে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নেব। পিঠাটা প্রায় আমার শেষ রান্না করা। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও। লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা করব। আল্লাহ হাফেজ।